আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত পর্বে আসলে আমাদের অডিওতে একটু সমস্যা হয়েছিল। আজকে আমরা চেষ্টা করব যে সেই সমস্যা যাতে না হয়। তো গত তিনটা পর্বে আমরা তিনটা টপিকে বড় বাক্য কিভাবে তৈরি করতে হয় অ্যাডজেক্টিভ ক্লজ এর সাহায্যে সেটা দেখেছি। আজকে আরেকটা ভিন্ন টপিকে আলোচনা করব, সেটা হচ্ছে ট্রি প্লান্টেশন। দেখুন, আমরা আমি একটা কাজ করেছি। আমি এখানে কোনটা কি হিসেবে ব্যবহার করব, কার অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ব্যবহার করব সেটা কিন্তু আগেই লিখে রেখেছি। দেখুন, এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে এটা ব্যবহার করব, তারপরে ট্রি প্লান্টেশনের অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে যেটা ব্যবহার করব, আবার আহ, মানে যে যার যার অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে যা ব্যবহার করব তা লিখে রেখেছি আগে আপনাদের সুবিধার জন্য। তো মেইন ভিডিও শুরু করা যাক। দেখুন, এই ট্রি প্লান্টেশন সাবজেক্ট পজিশনকে এবং এই অবজেক্ট পজিশনকে আমি আগের মতো একটু ভিন্ন কালি দিয়ে মার্ক করে নিব। আবার এই জায়গাটিকে আমি একটু ভিন্ন কালি দিয়ে মার্ক করে নিচ্ছি, মানে আমি আমার সাবজেক্ট এবং অবজেক্টটাকে আলাদা করে নিলাম। দেখুন, সাবজেক্ট এবং অবজেক্ট পজিশনে কিন্তু আমরা নাউন ফ্রেজ পাচ্ছি। তো নাউন ফ্রেজ পেলে আমরা সেইখানে তো অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করতে পারবো নাকি? তো সেভাবে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ আনি। চলুন, সাবজেক্টের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ এটা ব্যবহার করবো, এটাকে নিয়ে আসি। তো সেক্ষেত্রে কি করতে হবে, এটাকে এনে ইট কাটতে হবে, ইট কেটে এটাকে দ্যাট বা হুইচ করে দিতে হবে। দ্যাট অর হুইচ। তারপরে দেখুন, অবজেক্ট পজিশনে নতুন একটা জিনিস পাচ্ছি, সেটা কি প্রিপজিশনের অবজেক্ট। দেখুন এইটা, এই যে টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট, প্রিপজিশন পাচ্ছি, প্রিপজিশনের পরে ভার্ব পাচ্ছি, তারপরে তার অবজেক্ট পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এইখানে যেহেতু নাউন ফ্রেজ পাচ্ছি, এতটুকু নাউন ফ্রেজ, তো সেক্ষেত্রে এখানেও অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করতে পারবো। আসলে এইখানে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এনভায়রনমেন্টের জন্য তো আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট, যেখানে আসলে কি এই এনভায়রনমেন্টের জন্য আমরা আলাদাভাবে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করতে আহ মানে পারবো না। কারণ হচ্ছে এনভায়রনমেন্ট এসেছে তার সাঙ্গপাঙ্গ নিয়ে। এই যে আওয়ার এনভায়রনমেন্ট, আমাদেরকে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করলে আওয়ার এনভায়রনমেন্টের জন্যই করতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এটা যদি নাউন হয়ে থাকে তাহলে এই আওয়ার জিনিসটা এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কিভাবে? দেখুন, বয়, বয় যদি নাউন হয় তাহলে স্মার্ট বয়, স্মার্ট বয়ের স্মার্ট তো একটা নাউন নাকি? কিন্তু একটা নাউনের আগে বসে সে বয়কে ক্লাসিফাইড করে ফেলছে, মানে হচ্ছে স্মার্ট এখানে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে, তাই এটা নাউন হলে এটা অ্যাডজেক্টিভ। এই ঘটনা এখানেও ঘটেছে। এনভায়রনমেন্ট নাউন হলে আওয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ এর ভূমিকা পালন করছে। তো আসুন আমরা আওয়ার এনভায়রনমেন্টের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, এখানে অলরেডি লিখে রেখেছি, সেটা হচ্ছে এইটা। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা আওয়ার এনভায়রনমেন্টের জন্য ব্যবহার করব। তো করলাম, কাটবো, দ্যাট বা হুইচ নিয়ে আসবো। এবারে খেয়াল করুন, আপনি যে অ্যাডজেক্টিভ ক্লজটা ব্যবহার করেছেন, আপনি চাইলে তার ভেতরে আরেকটা অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করতে পারবেন যদি দেখেন যে সেখানে নাউন বা নাউন ফ্রেজ আছে। দেখুন, এইখানে প্রিপজিশনের একটা অবজেক্ট পাচ্ছি, ইন গ্লোবাল টেম্পারেচার, যেখানে গ্লোবাল টেম্পারেচার এই একটা নাউন ফ্রেজ পেয়ে যাচ্ছি অলরেডি। আর আমরা জানি কি, আহ বাক্যে সাবজেক্ট, অবজেক্ট, প্রিপজিশনের অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, এই সমস্ত জায়গায় অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করা যায়। তো গ্লোবাল টেম্পারেচারের জন্য আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করতে পারি। তো সেটা কি, এখানে আমি অলরেডি লিখে রেখেছি এইটা। এই সেন্টেন্সটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছি।
এটা কাটবো, দ্যাট বা হুইচ নিয়ে আসবো, সরি হুইচ। এখন দেখুন অবজেক্ট পজিশনে যে অ্যাডজেক্টিভ ক্লজটা ব্যবহার করেছি, তো সেখানেও তো ইয়া পাচ্ছি, প্রিপজিশনের অবজেক্ট পাচ্ছি নাকি? এই যে টু আনস্ক্রুপুলাস অ্যাক্টিভিটিস, আনস্ক্রুপুলাস অ্যাক্টিভিটিস মানে হচ্ছে বিবেকহীন কর্মকাণ্ড। তো এটার জন্য আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করতে পারি। তো সেটা কি? ইটস আ ফ্যাক্ট প্রাইমারিলি ডান বাই দ্য পিপল নিয়ে আসলাম, দ্যাট বা হুইচ সহকারে। এই যে দেখুন বাক্য কিন্তু আস্তে আস্তে বড় হয়েছে। এখন এই বাক্যকে আমরা ওই যে রিডাকশন করার মাধ্যমে আরো প্রফেশনাল করে তুলব। আপনাদের সুবিধার্থে আমি এই জায়গাগুলোকে একটু ভিন্ন কালি দিয়ে মার্ক করে দিচ্ছি, কারণ হচ্ছে তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে জায়গাগুলোকে আমরা একটু অন্য কালি ব্যবহার করে মার্ক করে দিচ্ছি। আসুন রিডাকশন করি, দেখি কি হয়। রিডাকশন করতে কি করতে হবে? আমাদের মনে আছে হয়তো দ্যাট বা হুইচ কাটতে হবে, অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে কাটতে হবে, ভার্ব যদি অ্যাক্টিভ থাকে তাহলে সেটাকে আইএনজি করে দিতে হবে, আর যদি প্যাসিভ থাকে কিছুই করার দরকার নেই, এইরকম প্যাসিভ থাকলে যেমন আছে তেমনই থেকে যাবে। তো চলুন সেভাবেই আমরা রিডাকশন করে ফেলি। এটাকে আমি কমা দিয়ে আলাদা করে দিলাম, তারপরে এইখানে আমরা রিডাকশন করতে পারবো, কিন্তু দেখুন এইখানে অলরেডি ভার্বটা আইএনজি করা আছে, তো সেক্ষেত্রে এখানেও কিছু করার দরকার নেই, যেমন আছে তেমন থাকুক। তারপরে এই জায়গাতে আমরা রিডাকশন করতে পারি। আবার দেখুন ভার্বটা প্যাসিভ আছে, এখানে কিছুই করার দরকার নেই, যেরকম আছে থাকুক। আমরা এই জায়গাটাকে একটু কমা দিয়ে আলাদা করে দিচ্ছি, আর এইখানেও দ্যাট কাটবো, অক্সিলারি ভার্ব কাটবো, কমা দিয়ে আলাদা করে নিব। দেখুন বাক্য কিন্তু প্রফেশনাল হয়েছে, কিন্তু 80%। আমরা বাক্যটিকে আর একটু প্রফেশনাল করব কিভাবে? আমরা যদি বলি যে ভাই আমরা এই অংশটুকুকে একটু ইয়া দিব, জোর দিব, এই অংশটুকুকে। এখানে একটু বেশি মার্ক করা হয়ে গেছে, আসলে এতটুকু ব্ল্যাক থাকবে। আমরা আসলে এই অংশে কাজ করেছি, এই অংশে আমি কমা দিয়ে দিচ্ছি। তো আমরা বলবো যে না ভাই, required to ensure the stability in global temperature accelerating at an exponential rate। দেখুন এখানে আমি চাইলে কিন্তু অ্যালার্মিং রেট ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি এক্সপোনেনশিয়াল রেট ব্যবহার করলাম একটু ওয়ার্ডের ভ্যারাইটি আনার জন্য। তো আপনারাও কিন্তু চাইলে এইটা করতে পারবেন। তো সেক্ষেত্রে ওয়ার্ড স্টকটা বাড়াতে হবে, ওয়ার্ড স্টকটাকে আরো সমৃদ্ধ করতে হবে। তো যেখানে ছিলাম যে আমরা এইটাকে জোর দিয়ে বলবো, জোর দিতে গেলে কি করতে হবে? আমাদেরকে কমার ব্যবহার না করে যদি আমরা এম ড্যাশের ব্যবহার করে দিই, তাহলে কিন্তু এই অংশটুকু একটু জোর দেয়া হলো, যে হ্যাঁ আমি এই অংশটুকুকে একটু জোর দিয়ে বলছি। এইবারে দেখুন বাক্যটা কিন্তু প্রফেশনাল সেন্টেন্স হয়ে গেছে, এবং মনে হচ্ছে যে পত্রপত্রিকা থেকে এইমাত্র নিয়ে এসেছি, কিন্তু আনিনি। তো চলুন এটাকে একটু পড়ি। Tree plantation required to ensure the stability in global temperature accelerating at an exponential rate is very vital to protect our environment already endangered due to unscrupulous activities, a fact primarily done by people। এই সেন্টেন্সটায় দেখুন 36টা ওয়ার্ড আছে। আমাদের এই ধরনের সেন্টেন্স লেখাই কিন্তু টার্গেট। তো আজকে নতুন কি পেলাম? প্রিপজিশনের অবজেক্টের জন্য অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার, এবং অ্যাডজেক্টিভ ক্লজের ভিতরে আবার অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার। কোন জায়গায় এইখানে প্রিপজিশনের অবজেক্ট পেয়েছি, সেটার জন্য আবার অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করেছি, মানে অ্যাডজেক্টিভ ক্লজের ভিতরে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করেছি। আবার এই জায়গায় প্রিপজিশনের অবজেক্ট পেয়েছি,
সেখানে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করেছি। এভাবে এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এইভাবে কি আমরা সারা জীবন চালিয়ে যেতে পারবো? হ্যাঁ, আপনি যদি নাউন ফ্রেজ পান বাক্যের ভিতরে, আপনি চাইলে তার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনতে বাক্যকে অনেক বড় করতে পারবেন। কিন্তু বাক্যকে তো আমরা অনেক বড় করব না। বাক্যকে যতটুকু বড় করার দরকার আমরা কিন্তু ততটুকুই বড় করব। মানে যতটুকু একটা বাক্যকে বড় করলে ভালো লাগে, পড়তে ভালো লাগে, তারপরে টিচার দেখলে ভালো বলে, ততটুকুই করব। তো আজকে আমরা পর্বকে আর দীর্ঘায়িত করব না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং সবার সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ। এবং আরেকটা কথা বলি যে আপনার ট্রান্সলেশন নিয়ে আমাদেরকে অনুরোধ করা হচ্ছে। হ্যাঁ, আমরা ট্রান্সলেশন নিয়ে কাজ করব। তবে নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এগুলো নিয়ে আমরা আরো একটু কাজ করি। তারপরে কিছু বেসিক টুকিটাকি গ্রামার রুলস নিয়ে কাজ করব। এরপরে আস্তে আস্তে আমরা ট্রান্সলেশনের দিকেও যাব। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।